আজ রাত ১টার সময় আমার মনে পড়ে কালকে তো চাঁদ রোজা আর আমি মেহেন্দি পড়ার জন্য আমি মেহেন্দি কিনতে ভুলে গেছি। তো কোনো ব্যাপার নাই, চা পাত্তি দিয়ে আজকে আমরা ঘরেই মেহেন্দি বানাবো। আর সেই মেহেন্দি পরে তো আমি কালারটা দেখেই পুরো অবাক হয়ে গেছিলাম। তো চলো কেমন ভাবে বানালাম তোমাদের বলি। আমাদের এখানে মেন জিনিস হলো চা পাত্তি, তাই একটা প্যানের মধ্যে আমি অনেক চা পাত্তি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছি চিনি। তারপরে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ক্যারামেল টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়িয়েছি। তারপরে একটু ধোয়া ধোয়া উঠছে, যখন একটু চা পাত্তি থেকে কালার ছেড়ে গেছে তখন একটু জল দিয়ে দিয়েছি। তারপরে জলটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তারপরে সেটাকে নাবিয়ে এবার ছেঁকে নেবো। আর এই দেখো এই চা পাতির কালারটাই আমাদের মেন জিনিস, এটা দিয়ে আমাদের মেহেন্দির কালার আসবে। তারপরে একটু ঠান্ডা হওয়ার পর আমি নিয়ে নিয়েছি ময়দা আর হেনা পাউডার। অল্প পরিমাণের একটু ময়দা নেবো, তারপরে হেনা পাউডারটা একটু গুটি গুটি ছিল সেটাকে আমি ছেঁকে নিয়েছি। তারপরে এটাকে মিক্স করে তারপরে যে চা পাতির আমাদের লিকারটা ছিল সেটা একটু একটু দিয়ে মিক্স করব। আর মিক্স করার পরেই আমাদের তৈরি হয়ে যাবে মেহেন্দি। আর কিচ্ছু করতে হবে না, এত সুন্দর মেহেন্দি তৈরি হয়ে যাবে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর যতক্ষণ না মেহেন্দির একটা টেক্সচার আসছে ততক্ষণ অল্প অল্প করে চা পাতিটার মানে লিকারটা দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর মেহেন্দি আমাদের তৈরি হয়ে গেছে দেখো। তো যারা যারা বাজারের মেহেন্দি পড়তে চাও না বা মেহেন্দি কিনতে ভুলে গেছো তারা ঘরের এই 4টে জিনিস দিয়ে মেহেন্দি এইভাবে বানাতে পারো। তো চলো আমি একবার মেহেন্দিটা পরেও তোমাদের দেখাই। এখন আমি করব কোন। তো একটুখানি পেপার কেটে নিয়েছি, যে প্লাস্টিক মতন হয় না মোটা মতন সেটা। তারপর এইভাবে কোন বানিয়ে নিয়েছি, তারপর মেহেন্দিটা কোণের মধ্যে ভরে দিচ্ছি। এখন ভালোভাবে কোণের মধ্যে ভরে তারপর উপর দিকটা যেটা আছে না কোণের সেটা ভালোভাবে এইভাবে মুড়িয়ে একটু স্যালো টেপ লাগিয়ে দেবো। তারপর আমাদের তৈরি হয়ে গেছে কোন। বাজারে যেমন কোন পাওয়া যায় ঠিক তেমন। তো চলো এবার একটু মেহেন্দি পড়া যাক। আমি ভেবেছিলাম একটু চাঁদ করব, কিন্তু চাঁদটা ভালোভাবে হয়নি বলে এইভাবে গোল করে দিয়েছি। তারপর ওপরটা মানে আঙুলগুলো এইভাবে লাগিয়ে দিচ্ছিলাম। তারপর আমার মেহেন্দি পড়া হয়ে গেছে। আমি বেশিক্ষণ রাখবো না, 10-15 মিনিট রেখেছিলাম। 10-15 মিনিট পর যখন ধুয়ে দেখলাম এই দেখো কালারটা দেখে তো আমি নিজেও অবাক হয়ে গেছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এত সুন্দর কালার এত কম সময়ের মধ্যে ঘরের এই কটা জিনিস দিয়ে মেহেন্দি বানিয়ে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। তো তোমরাই নিজেরা দেখো কত সুন্দর কালার এসছে। তো তোমরা এইভাবে একবার মেহেন্দি বানিয়ে ট্রাই করতে পারো। আর আমার হাতের মেহেন্দিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।